হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা যে 6 সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, তো তোমাদের আজকে এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট বলে সাবজেক্টের এক্সাম হয়েছে। তো সেই সাবজেক্টের এমসিকিউ সলভগুলো আমরা দেখে নিই আজকে। চলো দেখে নাও যে এমসিকিউগুলো কী কী অ্যান্সার হবে এবং তার এক্সপ্লেনেশনগুলো কীরকম হলে একটা বেস্ট নাম্বার পাওয়া যাবে। তো দেখো, ফার্স্টের কোশ্চেনটা কী বলেছে, ইফ দ্য রিয়াক্টিভ পাওয়ার ড্রন বাই এ পার্টিকুলার লোড ইজ জিরো, ইটস মিন দ্য লোড ইজ অপারেটিং অ্যাট, মানে রিয়াক্টিভ পাওয়ার বলেছে। তা রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা আমরা কী জানি, ভিআই সাইন ফাই। তোমরা দেখো উপরে কোশ্চেনে অ্যান্সারটা আমরা দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও, ঠিক আছে। তো দেখো ভিআই সাইন ফাই ইকুয়াল টু জিরো বলেছে, মানে রিয়াক্টিভ পাওয়ারটা আমাদের জিরো বলেছে। তাহলে সাইন ফাইয়ের ভ্যালু যদি জিরো হয় তার মানে ফাইয়ের ভ্যালু জিরো, তার মানে কস ফাইয়ের ভ্যালু যদি জিরো হয় তার মানে সেটা 1, তার মানে সেটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এক্ষেত্রে আমাদের একের সি নাম্বার অ্যান্সারটা কিন্তু রাইট হবে। 2 নম্বর কোশ্চেন দেখো, এ কনজিউমার হ্যাজ মান্থলি ইলেকট্রিসিটি কনজামশন 150 ইউনিট, maximum demand is 2 kVA, tariff is used in rupees 75 per kVA per month of maximum demand plus rupees 5 per kilowatt hour consume, what will be the monthly bill of the consumer? কনজিউমারের মান্থলি বিল কত হবে? এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হবে সেটা তোমাদের একটু ম্যাথ ক্যালকুলেশন করতে হবে, তারপরে আলটিমেট নাম্বার অ্যান্সারটা কিন্তু হবে 900, মানে 900 টাকা মান্থলি বিল। তো দেখো তোমরা উপরে দেখো এক্সপ্লেনেশনটা দেখতে পাচ্ছ কী করে তোমাদের ম্যাথ ক্যালকুলেশনটা করতে হবে, তোমরা দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। এখানে এনার্জি ডিমান্ডের যে ইউনিটটা আছে 150 ইউনিট, এখান থেকে আমরা টোটাল একটা এনার্জি চার্জেস বের করবো আর টোটাল ডিমান্ড চার্জেস দুটোকে যোগ করলে আমাদের মান্থলি বিল কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম ডিমান্ড কন্ট্রোলার ইজ ইউজ টু। তো আমাদের যে অপশানগুলো আছে সে অপশানগুলোর মধ্যে কিন্তু এ বি কিন্তু কোনোটাই হবে না, কারণ সুইচ অফ দ্য এসেনশিয়াল লোড, মানে আমাদের যে এসেনশিয়াল প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড বলে না যে আমাদের সেটা কিন্তু অফ করতে হবে, ঠিক আছে। বি নাম্বার, তো এক্সিড দ্য ডিমান্ড প্ল্যান, কখনোই ডিমান্ড প্ল্যান এক্সিড করতে পারে না প্ল্যান্টের, ঠিক আছে। সি নাম্বার অ্যান্সারটা রাইট হবে, আর ডি নাম্বার অ্যান্সারটা তো কখনোই হবে না, কারণ ওটা অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার ছাড়া সম্ভব হয় না। ম্যাক্সিমাম ডিমান্ড কন্ট্রোলের মাধ্যমে আমরা অনলি সুইচ অফ দ্য নন এসেন্সিয়াল লোড, মানে যেগুলো এখন প্রয়োজন নেই সেগুলোকে আমরা অফ করে রেখে যেটা প্রয়োজন সেটাকে দিতে পারি। সাপোজ মেডিকেল সেক্টরে যদি হাই ডিমান্ড পড়ে যায় লোডের, তাহলে সেক্ষেত্রে মেডিকেল ডিমান্ড যাই কিছু হয়ে যাক না কেন, মেডিকেল ডিমান্ডকে আমাদের ইলেকট্রিসিটি কিন্তু দিতেই হবে। তো এটাই ম্যাক্সিমাম ডিমান্ড কন্ট্রোলার, কোথায় আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডটা প্রয়োজন সব থেকে সেটাকে কন্ট্রোল করে। তো এক্ষেত্রে আমাদের সি নাম্বার অ্যান্সারটা কিন্তু রাইট হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন দেখো, ইফ দ্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ ইজ রেইজড ফ্রম 11 kV টু 33 kV, দ্য লাইন লস উড বি লোয়ার বাই ফ্যাক্টর। মানে এই ক্ষেত্রে আমাদের 11 kV থেকে 33 kV অবধি আমাদের যদি ভোল্টেজ রেটিংটা বাড়ানো হয়, এক্ষেত্রে আমাদের লাইন লসটা যদি আমাদের ফ্যাক্টরে কী করে লোয়ার হচ্ছে সেটা আমাদের এখানে অ্যান্সার বের করতে বলেছে। তো এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে PL1, লাইন 1-এর ক্ষেত্রে পাওয়ার V²/R। সেক্ষেত্রে আমরা উপরে দেখো, আমরা উপরে কিন্তু সলিউশনটা দিয়েছি, তোমরা দেখে নেবে ওখান থেকে সলিউশনটা কী করে করতে হবে। তো দেখো বলে দিচ্ছি, ওখানে 11/√3 আমাদের যেহেতু লাইন ভোল্টেজ আছে √3, ঠিক আছে, √3/R, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এখানে √3 দিয়ে ডিভাইড করতে হচ্ছে ভোল্টেজটাকে। তো সেখানে আমরা V²/R করে আমরা লাইন ভোল্টেজ একটা পাওয়ার বের করেছি, আবার লাইন 2 এর ক্ষেত্রে মানে 33 ক্ষেত্রে একটা পাওয়ার বের করেছি। দুটোকে যখন আমরা সেম করব সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার আলটিমেট পাবো 1/9। তার ক্ষেত্রে তাহলে 4 নাম্বার ক্ষেত্রে এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার 1/9। 5 নম্বরের ক্ষেত্রে দেখো, দ্য KVAR রেটিং রিকোয়ার্ড ফর ইম্প্রুভিং দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ লোড অপারেটিং অ্যাট 500 কিলোওয়াট অ্যান্ড 0.85 পাওয়ার ফ্যাক্টর টু 0.95, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, মানে KVAR রেটিংটা কত হওয়া উচিত। যদি আমাদের একটা 5 কিলোওয়াটের লোড থাকে, তার ক্ষেত্রে যদি প্রথমে পাওয়ার ফ্যাক্টরটা 0.85 হয়, পরে যদি 0.95 হয়, তাহলে সেখানে কি চেঞ্জের কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টর রেটিংটা কত হওয়া উচিত। তাহলে 5 নম্বরের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে এ। তো তোমরা উপরে এক্সপ্লেনেশনটা দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা দেখে নেবে। S1 মানে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার KVA রেটিং, S2 মানে আমাদের দ্বিতীয় যেটা পাওয়ার ফ্যাক্টর আছে সেটা দিয়ে KVA রেটিং। তো দুটোর ক্ষেত্রে আমাদের এবার কস ফাইয়ের ভ্যালু বের করতে হবে। কস ফাইয়ের ভ্যালু এবং বের করার পরে সেখান থেকে ফাইয়ের ভ্যালু বের করতে পারবো আমরা কস ইনভার্স করে, তারপরে সাইন ভ্যালু বের করতে পারবো, সাইন 1, সাইন ফাই 1, সাইন ফাইন 2, দুটোর বের করার পরে আমরা সেখান থেকে কিউ এর ভ্যালু বের করবো। কিউ মানে আমাদের রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা আমরা আগেই বললাম, VI সাইন ফাই। এবার সাইন ফাই করার পরে সেখান থেকে আমরা যে রিয়াক্টিভ পাওয়ারটা পাচ্ছি, তো দুটোর ক্ষেত্রে যে ভ্যালুটা পেলাম সাইন ফাই 1, সাইন ফাই 2, দুটোকে মাইনাস করে দিলে আমাদের যে ভ্যালুটা হবে সেটা আলটিমেট 145, মানে 145 kVAR। 5 নম্বরের ক্ষেত্রে এ নাম্বার রাইট অ্যান্সার। 6 number question দেখো, if voltage applied to a 415 volt rated capacitor drop by 10%,
ইট কেপ ভিআর আউটপুট ড্রপ বাই কত, মানে ভিআরের ক্ষেত্রে আমাদের আউটপুট ড্রপটা কত পার্সেন্ট হওয়া উচিত সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। তো আমরা জানি ক্যাপাসিটারের ভোল্টেজ ফর্মুলা কি, চার্জিং, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি স্কোয়ার। তাহলে ফার্স্ট চার্জ যেটা আমাদের, সেখানে আমাদের সি ইন্টু 415 ভোল্ট তার স্কোয়ার করব। তার ক্ষেত্রে আমাদের রেটেড ভোল্টেজটা কত পাচ্ছি, 415 ভোল্ট মাইনাস 415 ইন্টু 10/100। কেন করলাম, কারণ আমাদের 10% ভোল্টেজ ড্রপ খেয়েছে ক্যাপাসিটারের রেসপেক্টে, তার মানে 10/100 মানে 10/100 মানে 100%। তাহলে এক্ষেত্রে আমাদের 373 ভোল্ট 0.5 ভোল্ট পেয়েছি। আর Q2 আবার একই রকমভাবে বের করে নেব এবং দুটো V2 যে ভ্যালুটা পেলাম সে বের করার পরে আলটিমেট যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে 19%। তো তোমরা দেখে নেবে ক্যালকুলেশনটা কী করে হচ্ছে, স্ক্রিনে আমি দিয়েছি। 6 নাম্বার দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে সি 19%। 7 নাম্বার দেখো, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট হেল্প এ নাম্বার রিডিউস দ্য এনার্জি লসটা রিডিউস করতে সাহায্য করে। মানে এক কথায় কনজিউমারদের বোঝায় কোন সময় আমাদের এনার্জিটা সব থেকে কম ব্যবহারের কারণে আমাদের সব থেকে কম বিল আসবে এবং পাওয়ার প্ল্যান্টেরও সব থেকে সুবিধা হবে, এটা আমাদের বোঝায় কনজিউমারদের ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। তাহলে এটা আমাদের কি বলছে, রিডিউস দ্য এনার্জি লস। হ্যাঁ, এনার্জি লস করতে সাহায্য করে, মানে সেটা বোঝাতে সাহায্য করে। বি নাম্বার রিডিউস দ্য সিস্টেম পিক ডিম্যান্ড, কোনো কিছু পিক ডিম্যান্ডটা রিডিউস করতে আমাদের সাহায্য করে, মানে বোঝাতে। সি নাম্বার প্রমোট দ্য এনার্জি এফিসিয়েন্সি অ্যামং ইউজার, মানে এনার্জি এফিসিয়েন্সি যদি কোনো ডিভাইসেস থাকে সেটা কি করে ইউজেস করতে হবে, তার মাধ্যমে আমাদের এনার্জিটা কম ইউজ হবে এবং আমাদের এনার্জিটা সেভ হবে, সেটাও বোঝায়। তাহলে আমাদের যদি এ বি সি তিনটেই রাইট হয় তাহলে আমাদের এক্ষেত্রে ডি নাম্বার অ্যান্সারটা রাইট হবে, কারণ অল অফ দ্য অ্যাবাভ সবগুলি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। 8 নাম্বার কোশ্চিন দেখো, ফিলামেন্ট ল্যাম্প অপারেট নর্মালি অ্যাট পাওয়ার ফ্যাক্টর অফ। ফিলামেন্টে যেহেতু আমাদের নাইক্রোম তার থাকে, নাইক্রোম তার যেহেতু হাইলি রেজিস্টিভ, সেজন্য রেজিস্টিভের ক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ ইউনিটি হয়। সেই জন্য আমাদের কিন্তু 8 নাম্বারের ক্ষেত্রে সি নাম্বার অ্যান্সারটা রাইট হবে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে। 9 নাম্বার কোশ্চেন দেখো, দ্য রেশিও অফ এ অ্যাভারেজ লোড ওভার এ ডেজিগনেটেড পিরিয়ড টু পিক লোড ডিম্যান্ড অকারিং ইন দ্যাট পিরিয়ড ইজ নোন অ্যাজ লোড ফ্যাক্টর। আমাদের কোনো একটা পিরিয়ডের মধ্যে পিক লোড থেকে ম্যাক্সিমাম ডিমান্ড লোডের যদি যায় তার রেশিওটাকে আমরা বলি লোড ফ্যাক্টর। ঠিক আছে। 10 নাম্বার কোশ্চেন দেখো, দ্য রিডাকশন অফ এ ইউটিলিটি লোড প্রিমিয়ারলি ডিউরিং পিক ডিম্যান্ড ইজ নোন অ্যাজ পিক ক্লিপিং। এক্ষেত্রে তোমাদের এক্সপ্লেনেশনগুলো কী দেবে সেটা হচ্ছে সব থেকে অসুবিধা তোমাদের মনে হতে পারে, কিন্তু এই যে ডেফিনেশন হিসেবে যখন আমাদের কোনো কিছু অ্যান্সার চাইছে তাহলে সেটাই হচ্ছে আলটিমেট এক্সপ্লেনেশন, কারণ এটার বিরুদ্ধে তো আর কোনো এক্সপ্লেনেশন আমরা দিতে পারবো না, কারণ আমরা এটাই পড়ে এসেছি ডেফিনেশন যে লোড ফ্যাক্টর কাকে বলে আর পিক ক্লিপিং কাকে বলে। তার মানে কাকে বলে যদি আমরা এটাই জানি তার মানে ওটাই আমাদের কিন্তু এক্সপ্লেনেশন হবে। ঠিক আছে। 11 নাম্বারের ক্ষেত্রে দেখো, ইকোনোমাইজার ইজ ইউজ টু এক্সট্র্যাক্ট দ্য হিট ফ্রম ফ্লু গ্যাসেস ফর প্রি হিটিং। এখানে আমাদের এ নাম্বার হচ্ছে ব্লো ডাউন, এটা তো কোনোদিনও অ্যান্সার হবেই না। বি নাম্বার ফুয়েল অয়েল তো কখনো ইউজ হয়ই না ফ্লু গ্যাসের ইকোনোমাইজারের ক্ষেত্রে। সি নাম্বার এয়ার ফর কম্বাসন অফ ফুয়েল, এটার হয় না, এটা করে এয়ার প্রিহিটার, এয়ারটাকে প্রিহিট করতে সাহায্য করে, এটা কখনোই হবে না। ডি নাম্বার হবে আলটিমেট অ্যান্সার, কারণ ফিড ওয়াটারটা আমরা ইকোনোমাইজারের মাধ্যমে হিট করে নিয়ে আবার বয়লারে নিয়ে যাই, তার জন্য কি হয়, বয়লারের এফিসিয়েন্সি কিন্তু হাই হয়। তাহলে 11 নাম্বারের ক্ষেত্রে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা কিন্তু রাইট। 12 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ টার্ম অ্যাজ টিওডি, মানে টাইম অফ ডে তারিফ। এক্ষেত্রে আমাদের কি হয়, টাইম অফ ডে টাইম মানে কোন পিরিয়ডে আমাদের সবথেকে ডিমান্ডটা কম থাকবে অফ টাইমে, সেক্ষেত্রে আমাদের চার্জটাও কম লাগবে, এটা অনলি ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস। তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সারটা দেখছি আমরা যে অফারিং চিপ ইলেকট্রিসিটি ডিউরিং অফ পিক লোড ফ্যাক্টর, মানে অফ টাইমে আমাদের যে লোড ফ্যাক্টরটা আছে সেটা কিন্তু আমাদের কম হচ্ছে, সেই জন্য আমাদের চিপ ইলেকট্রিসিটি মানে কম পেমেন্ট করতে হচ্ছে। বি ক্ষেত্রে কি বলছে যে ইলেকট্রিসিটি ডিউরিং পিক লোডের ক্ষেত্রে যখনই পিক লোড হয়ে যাবে তখন আমাদের ইলেকট্রিসিটি মানে চার্জেসটাও হাই হবে। অফারিং চিপ ইলেকট্রিসিটি ডিউরিং নর্মাল পিরিয়ডেও আমাদের কিন্তু হাইও হতে থাকে। আবার যদি বলে এনি টাইম তো কখনোই সম্ভব না, কখনো বাড়ে কখনো কমে। তাহলে আমাদের এখানে 12 নাম্বারের ক্ষেত্রে এ নাম্বার অ্যান্সারটা রাইট হবে, এটা হবে পিক লোড পিরিয়ড। 13 নাম্বার দেখো, 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু। এখানে আমরা অলওয়েজ জানি যে আমাদের যে 1 কিলো ক্যালোরি, এটা হচ্ছে আমাদের জুলের সূত্র। 1 কিলো ক্যালোরি ইকাল টু 4186 জুল। তো 1 জুল সমান 1 ওয়াট সেকেন্ড।
এটা আমরা জানি। তাহলে 1 ইউনিট মানে কত, 1000 কিলোওয়াট আওয়ার, মানে 1000 ওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট আওয়ার। তার মানে আমরা সেখানে যদি ফর্মুলায় বসিয়ে দিই 1 ইন্টু 1000 ইন্টু 3600 সেকেন্ড, তাহলে আমরা ওখানে পাই 1000 জুল। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি আমাদের এত হয়ে থাকে, তাহলে 1 জুল সমান সমান যদি আমাদের 1 জুল সমান সমান যদি আমাদের 1 ওয়াট সেকেন্ড হয়, তাহলে 4186 জুল সমান সমান 1 কিলো ক্যালোরি যদি হয়, তাহলে 3600 জুল সমান সমান 36,000 ডিভাইডেড বাই 4186 করলে আমরা আলটিমেট অ্যান্সার পাবো 1860 মানে 860 কিলো ক্যালোরি। তাহলে এই যে 13 নাম্বার কোশ্চেন, তার ক্ষেত্রে বি নাম্বার অ্যান্সারটা কিন্তু রাইট। তোমরা দেখে নেবে স্ক্রিনে কী করে এক্সপ্লেনেশনটা করা যাচ্ছে, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেন দেখো, an alternator is supplied a load of 300 kilowatt at a power factor 0.6 lagging. If the power factor is raised to unity, যদি পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হয়ে যায়, how many more kilowatt can alternator supply for same KVA loading? সেম KVA লোডিংয়ের ক্ষেত্রে আমাদের অল্টারনেটরে কতটা পাওয়ার আমাদের ডেলিভার করতে হবে। তাহলে একটা যদি পাওয়ার ফ্যাক্টর আমাদের 0.6 হয়, তার ক্ষেত্রে আমাদের যে অ্যাপারেন্ট পাওয়ার সেটা আমরা কি জানি 300 কিলোওয়াট ডিভাইডেড বাই 0.6, তাহলে সেখান থেকে যে আলটিমেট অ্যান্সারটা পাচ্ছি, ঠিক আছে, সেটা আমাদের কিলোওয়াটে করলে আসছে 500 কিলোওয়াট। এবার 500 ওটা আমরা কিন্তু কিলোওয়াট থেকে আমরা কেভিএতে করব, ঠিক আছে, ওখান থেকে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো ওটা কেভিএ রেটিং হয়ে যাবে যখন আমাদের। তো সেই কেভিএ রেটিংটা আমাদের যখন আলটিমেট যে অ্যান্সারটা পাবো, তো সেটা 300 কিলোওয়াট থেকে যখন মাইনাস করে দেবো, তখন আমরা কিন্তু মেন অ্যান্সারটা পাচ্ছি 14 নাম্বারের বি, হচ্ছে 200 কিলোওয়াট। তো তোমরা স্ক্রিনে দেখো এক্সপ্লেনেশনটা দেখতে পাবে তোমরা ওখানে কী করে ক্যালকুলেশনটা করতে হচ্ছে। অ্যান্ড 15 নাম্বার কোশ্চেন লাস্ট অ্যান্সার এমসিকিউর ক্ষেত্রে তোমরা দেখে নেবে, অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, ইনপুট অ্যান্ড আউটপুট এনার্জি ফ্লো। কেন? তার ক্ষেত্রে এ নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রেট অফ দ্য কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রেট কিন্তু সাংকেত ডায়াগ্রামের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি না। সাংকেত ডায়াগ্রামে কতটা এনার্জি ইনপুট হলো, কতটা আউটপুট হলো, আর কতটা ইউজ হলো, এইটা কিন্তু শো করানো হয় সাংকেত ডায়াগ্রামে। কারণ সাংকেত ডায়াগ্রামে আমাদের 3টে এনার্জি ফ্লো ম্যানেজমেন্ট আছে, মানে সাংকেত ফ্লো ডায়াগ্রামকে আমরা অন্যভাবে বলতে পারি এনার্জি ফ্লো ডায়াগ্রাম। সেই জন্য আমরা সি নাম্বার অ্যান্সারটা রাইট বলতে পারি। এর ক্ষেত্রে এক্সপ্লেনেশন ওটাই হবে। তো এই 15টা কোশ্চেনের মধ্যে তোমরা দেখে নাও কোনটা তোমরা রাইট করেছো এবং এক্সপ্লেনেশনটা কীরকম হতে পারে। সো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই এমসিকিউ অ্যান্সার এবং সলভ জানার জন্যে, এবং ইলেকট্রিক্যাল কোনো নলেজ জানার জন্যে, এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সকলকে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।